ভিউয়ার্স, অনেকেই আমরা রোমান সংখ্যায় পেজ নাম্বার ইনসার্ট করতে চাই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সেটা জানি না কিভাবে পেজ নাম্বার রোমান সংখ্যা ব্যবহার করে ইনসার্ট করতে হয়। আজ আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা রোমান নাম্বার ইউজ করে পেজ নাম্বার ইনসার্ট করবেন আপনার ওয়ার্ড ডকুমেন্টে। তো সেই জন্য শুরুতে আমাদের যা করতে হবে, একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। সেখান থেকে আমরা চলে যাব ইনসার্ট থেকে চলে যাব হেডার এন্ড ফুটার এই অংশে। এখানে দেখবেন রয়েছে পেজ নাম্বার অংশে গিয়ে আমরা চলে যাব ফরম্যাট পেজ নাম্বারস। এখানে ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে নাম্বার ফরম্যাট এই অংশে যাব এবং সেই এরোতে ক্লিক করব। ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে, যেমন স্বাভাবিক সংখ্যা রয়েছে, ABCD রয়েছে এবং রোমান সংখ্যা রয়েছে। এখানে আমরা রোমান নাম্বারটি সিলেক্ট করে দেব। তারপর আমাদের যত নাম্বার থেকে আমরা চাই এটা শুরু করতে, সেই নাম্বারটি ব্যবহার করব। যেমন আমি 1 থেকেই শুরু করতে চাই, সেজন্য আমি এখানে 1 দিলাম। দেওয়ার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের ফরম্যাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আমরা বটম আর টপ কোথায় পেজ নাম্বার ব্যবহার করতে চাচ্ছি। আমি বটমে পেজ নাম্বারটি ব্যবহার করব, সেই জন্য আমি একটি স্টাইল চয়েস করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে স্টাইল ব্যবহার করবেন। আমি এই স্টাইলটি আমার ডকুমেন্টে পেজ নাম্বার হিসেবে ব্যবহার করব। এখন আমি পেজ নাম্বার হিসেবে এই স্টাইলটি দিয়ে দিয়েছি এবং ফুটারের মধ্যে পেজ নাম্বার চলে এসেছে। এখন আমি আপনাদের দেখাবো যে রোমান সংখ্যা ব্যবহার করতে চেয়েছিলাম। এই দেখুন রোমান সংখ্যায় পেজ নাম্বার চলে এসেছে। এখন রোমান সংখ্যায় পেজ নাম্বার চলে এসেছে। আপনারা যদি এখান থেকে চাইলে একে এই পেজ নাম্বার যে রয়েছে, পেজ নাম্বারের ফন্ট স্টাইল, তারপরে হচ্ছে ফন্ট সাইজ সব কিছুই পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নিয়ে তারপরে এখান থেকে আপনারা চাইলেই চেঞ্জ করে নিতে পারবেন। হোম ট্যাবে চলে যাবেন। হোম ট্যাব থেকে আপনারা চয়েস করে নেবেন যে কোনো একটি ফন্ট স্টাইল এবং হচ্ছে আপনারা যদি যেই রকম আপনারা চান সেরকম একটি সাইজ দিয়ে দিবেন। সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ 11 বা 12তেই থাকে। আপনারা যত প্রয়োজন পড়বে, যদি 14 তাহলে 14 দিয়ে দিলেই অটোমেটিক সেটি হয়ে যাবে। এবং আপনি চাইলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন এই অংশের ভিতরেই। এরকম করে আপনারা হচ্ছে পেজ নাম্বারের বিভিন্ন দিক চেঞ্জ করে তারপরে কাজ করতে পারবেন। এবং এখানে বিভিন্ন শেপ রয়েছে, এই শেপের ভিতরে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলেও আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। এই ছিল রোমান সংখ্যায় কীভাবে পেজ নাম্বার ইনসার্ট করবেন আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের